আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুল আলম মারুফ আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের নতুন একটি লেকচারে। আজকের লেকচারটি মূলত স্ট্রেস লেকচার যেটা আমরা কন্টিনিউ করছিলাম, সেটারই সেকেন্ড লেকচার এবং আজকের লেকচারটার টপিক হলো শেয়ারিং স্ট্রেস। আগের লেকচারটি ছিল নরমাল স্ট্রেস নিয়ে এবং আজকের লেকচারের টপিক হলো শেয়ারিং স্ট্রেস। সো এই শেয়ারিং স্ট্রেস কী, কীভাবে কাজ করে এবং এই রিলেটেড কিছু ম্যাথ আমরা দেখবো আজকে। তো শেয়ারিং স্ট্রেসের যদি আমরা ডেফিনিশনের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে ফোর্স প্যারালাল অর অ্যালং টু দ্য এরিয়া রেজিস্টিং দ্য ফোর্স কজ শেয়ারিং স্ট্রেস। মানে আমরা যদি একটু সহজ বাংলা ভাষায় বোঝার চেষ্টা করি যে এখানে একটা ছবি আছে, ছবির মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারবো। ধরুন এটা হচ্ছে একটা পিন, ওয়ান টাইপ অফ পিন, এবং পিনটা হচ্ছে নিচে গাঁথা আছে। এই সাইডে আমার লেফট সাইডে একটা মেম্বার যেখানে পি ফোর্স দেওয়া হচ্ছে বাম দিকে, এবং রাইট সাইডে আরেকটা মেম্বার, সেও পি ফোর্স দিচ্ছে ডান দিকে। সো এই যে ও যে একে এদিক থেকেও চাপ দিচ্ছে এদিক থেকেও চাপ দিচ্ছে, এটা কি একটা প্যারালাল ফোর্স না? সেম লাইনারি ফোর্স, খালি দিকটা খালি আলাদা। সো এই দুটো ফোর্স দেওয়ার ফলে কোনো একটা পজিশনে কিন্তু আমাদের শেয়ার ক্রিয়েট হচ্ছে। সেটা হচ্ছে যে এই যে মাঝখানে যে পজিশনটা, এই পজিশনে একটা তীব্র শেয়ার ক্রিয়েট হচ্ছে, যার ফলে এই পিনের ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই শেয়ারটাকে বলা হচ্ছে শেয়ারিং স্ট্রেস। তো আমরা হচ্ছে যদি সেকেন্ডটার উদাহরণে যাই, যে ডাবল শেয়ার যেটা, সেটার জন্য আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে এই নিচে দিয়েই আরেকটা মেম্বার যুক্ত করে দেওয়া হয়েছে। সো এখানে যদি আমরা তাকাই যে এদিক থেকে পি টান যাচ্ছে এবং এদিক থেকে দুইটা পি উপরে এবং নিচে, তো এইখানে মূলত এই যে দুইটা পার্টে আমাদের স্ট্রেস অনুভূত হচ্ছে, যে নিচের এই পার্টটা এবং এই পার্টটা, এই দুই পার্টে স্ট্রেস অনুভূত হচ্ছে। এবং যদি জোরে করে টান দেওয়া হয়, এদিক থেকে যদি পি এর বদলে টু পি, থ্রি পি ইত্যাদি দেওয়া হয়, তাহলে এই মাঝখানের এই যে এই পার্ট এবং এই পার্ট থেকে এই পিনটা ভেঙে আসবে। তো এই দুই পার্টে হচ্ছে মূলত আমাদের এখানে শেয়ার যে স্ট্রেসটা সেটা কাজ করছে। তো এইভাবে মূলত শেয়ার স্ট্রেসগুলো কাজ করে। আরও প্র্যাকটিক্যাল আরেকটি উদাহরণ আছে হচ্ছে আমাদের কেচি। আমাদের যে কাগজ থাকে, কাগজ কাটার সময় যদি আমরা কেচি ইউজ করি, যে কেচি হচ্ছে না ভালো মতো, আমরা কেচি নাই আঁকি। তো আমরা কাগজ কাটার সময় যে কেচি ইউজ করি, তো কেচির উপর থেকে একটা ফোর্স কাজ করে এবং নিচে থেকে একটা ফোর্স কাজ করে, এবং দুইটা ফোর্স প্যারালালি কাজ করে, মাঝখানে একটা কাট কাটিং প্লেন যেটা বলি, একটা কাট তৈরি করে ফেলে। সো এই জিনিস এই ফোর্সটাকে মূলত বলা হয় হচ্ছে শেয়ারিং স্ট্রেস। এই ফোর্সের মাধ্যমে যে স্ট্রেসটা আর কি জেনারেট হয় তাকে বলা হয় যে শেয়ারিং স্ট্রেস। সো আমরা এখন ফার্স্টে ম্যাথ করি, ম্যাথের মাধ্যমে আমরা আগাতে থাকি। ছোট্ট একটা ম্যাথ দেখি কি বলেছে। হোয়াট ফোর্স ইজ রিকোয়ার্ড টু পাঞ্চ এ 20 মিলিমিটার ডায়ামিটার হোল ইন এ প্লেট দ্যাট ইজ 25 মিলিমিটার থিক। জাস্ট বলছে যে আমার কাছে একটা প্লেট আছে, ঠিক আছে? প্লেটটা হচ্ছে আমার কত, 25 মিলিমিটার থিক, এরকম একটা হচ্ছে। এটা র্যান্ডম একটা প্লেট, এই প্লেটটা হচ্ছে আমার 25 মিলিমিটার থিক, ঠিক আছে? মানে 25 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট, এবং সেই প্লেটের ভিতরে আমার 20 মিলিমিটার একটা ডায়ামিটার দিয়ে ফুটা করতে হবে। এটা হচ্ছে আমার মেইন টাস্ক, এবং সেটার জন্য আমার কি পরিমাণ ফোর্স দরকার। আর এখানে আমার শেয়ার স্ট্রেংথ অর্থাৎ শেয়ার স্ট্রেস যেটা, সেটার ভ্যালু দিয়ে দিয়েছে 350 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সো শেয়ার স্ট্রেসটাই মূলত আমাদের এখন তাহলে ভ্যালু হিসাবে আছে। আমরা এখন সলিউশনে যাই। সলিউশনে ফার্স্টে আমাদের কি লাগবে, এর ভ্যালু। কারণ আমরা এই যে শেয়ার স্ট্রেসের এখানে কিন্তু সূত্রটা আমরা লিখে রেখেছিলাম, যে টাউ ইজ ইকুয়ালস টু ভি বাই এ। ভি হচ্ছে আমাদের সেই ফোর্সটা, যে ফোর্সটা দেওয়া হচ্ছে, আর এ হচ্ছে আমাদের এরিয়া, যে এরিয়ার উপরে ফোর্সটা পড়তেছে, সহজ বাংলায়। সো এখানে আমরা ফার্স্ট এরিয়াটা নির্ণয় করবো। এরিয়াটা আমাদের আসতেছে হচ্ছে এখানে 500 পাই, ঠিক আছে? 2 পাই আর এইচ। আমাদের 2 পাই আর হচ্ছে আমাদের এই পরিধি গোলাকারের, এবং এইচ হচ্ছে আমাদের এই হাইটটা। সো এখানে যে আমাদের হাইটটা হচ্ছে কত, 25 মিলিমিটার, আর পরিধিটা হচ্ছে আমাদের 2 পাই আর, 2 পাই ইন্টু 10, 20 মিলিমিটার হচ্ছে ডায়ামিটার, এই জন্য 2 পাই 10 ইন্টু এইচ হচ্ছে আমাদের 25 মিলিমিটার। সো এটা করলে 500 পাই আসতেছে আমাদের। এরপর হচ্ছে আমরা ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো। এটার ভ্যালু আমাদের দেওয়া আছে প্রশ্নেই, 350। তারপর ভি এর ভ্যালু হচ্ছে আমাদের বের করতে হবে, আর এর ভ্যালু হচ্ছে আমরা পেয়েছি 500 পাই। তো এখানে যদি আমরা 500 পাই বসিয়ে দিই, 500 পাই বসিয়ে দিলে আমাদের ভ্যালু চলে আসবে হচ্ছে 549.8 কিলো নিউটন। দ্যাটস ইট। এটা একটা ছোট একটা ম্যাথ ছিল। এরপরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটাতে দেখতে হলে একটু জুম ইন করতে হবে। এরপরের ম্যাথ হচ্ছে আমাদের সিঙ্গার 119, কম্পিউট দ্য শেয়ারিং স্ট্রেস ইন দ্য পিন অ্যাট বি। এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি। ফিগারটার ভিতরে এখানে বিতে একটা পিন আছে এবং এতেও একটা পিন আছে, আর সি এর এখানে একটা সাপোর্ট আছে। ভালো কথা। তো আমাকে বলেছে যে এই বিতে যে পিনটা আছে, সেই পিনের উপরে কি পরিমাণ শেয়ারিং স্ট্রেস জেনারেট হচ্ছে। এখন এখন আপনি ভাবতে পারেন যে এখানে আবার স্ট্রেস কিভাবে জেনারেট হচ্ছে। এই যে উপরে একটা লোড, এই যে এখানে ছোট করে দাও তো, এই জন্য বোঝা যায়নি। এই যে উপরে একটা লোড 40 কিলো নিউটন 35 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে ভূমির সাথে, এই লোডটা এখানে দেওয়া হয়েছে। সো যেহেতু লোডটা দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কি সামহাও এদিক ওদিক নড়াচড়া করে এখানে একটা ফোর্স পড়বে, এবং ফোর্স পড়লে কি হবে, স্ট্রেস জেনারেট হবে। সো এটাই আমাদের এখন বের করতে হবে যে সেই স্ট্রেসের ভ্যালুটা কত। সো ফার্স্টে আমরা কি করবো, আমরা হচ্ছে এই উপরের যে লোডটা আছে, এই লোডটাকে আমরা উপাংশে ভাগ করে দিব। এখানে এটা হচ্ছে আমাদের ভূমি বরাবর উপাংশ কস, এটা হচ্ছে আমাদের লম্ব বরাবর উপাংশ সাইন। 40 cos 35 হবে, এখানে 45 ভুলে লিখেছে, 40 cos 35 এবং 40 sin 35। এরপরে হচ্ছে আমরা এই সাপোর্টগুলোর ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে দিলাম, জাস্ট বোঝার জন্য যে আমাদের কি কি সাপোর্ট এখানে আছে। এখানে আমাদের যেহেতু হিঞ্জ সাপোর্ট একটা, সো এটা হরিজন্টাল আর এটা দিবে, আর এখানে একটা রোলার সাপোর্ট, সো এটা জাস্ট আমাদের একটা ভার্টিক্যাল ভার্টিক্যাল সাপোর্ট দিবে। এরপর হচ্ছে আমরা আসছি মোমেন্ট অ্যাট বি। এই বিতে আমরা একটা মোমেন্ট নিব, কারণ এই বির মোমেন্ট নিলে আমরা মূলত সব ক্যালকুলেশনগুলো করতে পারবো, কারণ আমার সির ভ্যালু বের করতে হবে, এবং সির ভ্যালু পেলে তারপর বির ভ্যালু বের করতে পারবো। সো বিতে নিলে আর কি সুবিধা, এমন না যে না নিলে হবে না, আমরা সিতে নিয়েও করতে পারবো, বিতে নিলে একটু সুবিধা হবে।
সো আমরা ক্যালকুলেশনটা আগাই। আমাদের হচ্ছে মোমেন্ট নেওয়ার জন্য আমরা সি থেকে যাবো। সি এর ক্ষেত্রে আমরা জানি যে সি হচ্ছে সাপোর্ট, উপরের দিকে কাজ করতেছে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখানে 250 ইন্টু আর সি প্লাস হচ্ছে আমাদের এই যে উপরের যে কি বলে, উপরের যে বলটা আছে, এই বলটার যে এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশ, যেটার ভ্যালু হচ্ছে 40 cos 35, সেটা আমাদের এখান থেকে এইটুকু ডিস্টেন্স পর্যন্ত কাজ করে, তাহলে তার ভ্যালু আসতেছে হচ্ছে 40 cos 35 ইন্টু 200। আর ভার্টিক্যালের কিন্তু এখানে কোনো কাজ নেই। সো আমাদের চলে আসলো ভ্যালু, আমাদের ভ্যালু চলে আসছে আর সি 26.213 কিলোমিটার। ভালো কথা। এরপরে কি করবো, এরপর হচ্ছে আমরা ভার্টিক্যাল লোড বের করবো। তো ভার্টিক্যাল লোডে আমরা ধরে রেখেছি কি যে সির ভ্যালু উপরে, বি এর ভ্যালু উপরে, এটা কিন্তু আমরা ধরে রেখেছি, ভ্যালু যা আসবে পরে দেখা যাবে। আর আরেকটা হচ্ছে আমাদের 40 sin 35, তাহলে সেগুলো লিখে ফেলি। তিনটাই যেহেতু উপরে ধরেছি, তিনটাই কি প্লাস, তিনটাই হচ্ছে প্লাস। আমাদের তিনটা প্লাস করার পরে আর বির ভ্যালু চলে আসছে -49.15 কিলো নিউটন, অর্থাৎ আমরা যেখানে উপরে ধরেছি আসলে আমাদের বিটা উপরের সাপোর্ট দিচ্ছে না, বরং নিচের দিকে সাপোর্ট দিচ্ছে। এরপর হচ্ছে আমরা লাস্ট আমাদের হচ্ছে কি করবো, হরিজন্টাল ফোর্সটা বের করবো। সো সামেশন অফ এইচ ডান দিকে প্লাস ইজ ইকুয়ালস টু 0। এখানে হচ্ছে আমাদের দুইটা পোর্শন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের এই সাপোর্টের এইচবি, যেটা ডান দিকেই কাজ করতেছে আমরা ধরেছি, সো এটা প্লাস। দেন হচ্ছে আমাদের প্লাস যে উপরের যে ফোর্সটা ডান দিকের পোর্শনটুকু, যেটা হচ্ছে 40 cos 35 ইজ ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এইচবি ইজ ইকুয়ালস টু -32.77, অর্থাৎ আমরা ধরেছিলাম ডান দিকে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি সে ডান দিকে যাচ্ছে না, অ্যাকচুয়ালি এইচবির সাপোর্ট রিয়াকশনটা মূলত যাচ্ছে হচ্ছে বাম দিকে। এই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। এখন আমরা হচ্ছে আমরা ইন্টারে যে পড়েছিলাম লব্ধির কনসেপ্ট, সেটা ব্যাপার। আমরা যেখানে আরবির ভ্যালুটা পেলাম, আরবির ভ্যালুটা মূলত কি বোঝাচ্ছে, যে আমার উপরের দিকে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে, উপরে বা নিচে যেটাই হোক, উপরে বা নিচে যেটাই হোক। আর এইচবিটা কি বোঝায়, যে ডানে অথবা বামে যেটাই হোক সেই দিকে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে। তো আমরা এই দুইটা দেখে একটা জিনিস তো শিওর বুঝতে পারলাম যে আরবির ভ্যালুটা কই, নিচের দিকে কাজ করতেছে, আর এইচবির ভ্যালুটা হচ্ছে বাম দিকে। সো আমি মুছে দিলাম, এই যে আমার মূলত এইটুকুর ডায়াগ্রামটা আমরা পেয়ে গেছি। সো এটার এখন কি করতে হবে, আমাদের লব্ধি বের করতে হবে। যেহেতু দুইটা কি 90 ডিগ্রি কোণে আছে, সরাসরি সূত্র মেরে দেবো। সূত্রটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে রুট ওভার এইচ বি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার। হিসাব করলাম আমরা 59.075 কিলো নিউটন। এটা হচ্ছে আমার সেই উক্ত শেয়ার ফোর্স যা আমার এই বি পিনের উপরে প্রয়োগ করা হচ্ছে। এখন আমি তাহলে সূত্র লিখে দিলাম, টাউ ইজ ইকুয়ালস টু ভি বাই এ। ভি এর ভ্যালু আমি যে মাত্র বের করেছি, এবং এর ভ্যালু হচ্ছে আমার পিনের যে ডায়ামিটার, π/4 ডি স্কোয়ার, এটা হচ্ছে আমার সূত্র। ডি হচ্ছে ডায়ামিটার, সো π/4 লেখা হয়েছে, এবং ডি হচ্ছে আমার কত, 20। এই যে পিন ডায়া 20 মিলিমিটার, তাহলে 20 হচ্ছে আমার এটা। তাহলে ভ্যালু করলে এরপরে হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা ডিটেলস আছে, সেই ডিটেলসটা হচ্ছে ইন্টু 2 দেওয়া নিচে। 2টা কেন, এখানে সেটারও উত্তর বলে দেওয়া হয়েছে যে ফর ডাবল শেয়ার। এখন ডাবল শেয়ার আমরা বুঝবো কিভাবে, ডাবল শেয়ার বোঝার জন্য দুইটা উপায় আছে। একটা হচ্ছে প্রশ্নেই বলে দেয় যে ডাবল শেয়ার, ডিরেক্ট উল্লেখ করে দেয় লিখে। আর আরেকটা হচ্ছে এই যে এইভাবে একটা ছবি দিয়ে দিতে পারে ডাবল শেয়ারের। আমরা যদি একটু জুম করি, জুম করে দেখানোর চেষ্টা করি, যে এখানে এই নিচে থেকে একটা নিচে থেকেও জিনিসটা লাগানো, আবার উপর থেকেও জিনিসটা লাগানো। এই যে ডাবল শেয়ারের ছবিটা কিন্তু এই যে এখানে ছিল, মূলত এটা, যে একটা জিনিসকে যদি এরকম স্যান্ডউইচের মতো করে রাখা হয়, তাহলে এটাই মূলত ডাবল শেয়ার। এটা আমরা দেখলে বুঝতে পারবো যে এখানে কিন্তু এই যে জিনিসটা অনেকটা স্যান্ডউইচের মতো করে আছে। এই যে এখানে আছে, এটার এই যে উপরেও একটা পার্ট এবং নিচেও একটা পার্ট আছে। সো এটা হচ্ছে আমাদের ডাবল শেয়ার। এই ডাবল শেয়ারের জন্য আমরা কি করবো, আমরা হচ্ছে এ এর সাথে 2 দিয়ে গুণ করবো। এই জিনিসটা আমি একটু গ্রিন কালার দিয়ে হাইলাইট করে দিই, যে আমাদের এই এর সাথে কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে ফর ডাবল শেয়ার। এবং ক্যালকুলেট করার পরে আমরা যেটা পাচ্ছি 94.02 এমপিএ মেগাপ্যাসকেল, এন্ড দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের এখানকার উত্তর। এখন আমরা আসি হচ্ছে পরের ম্যাথে। এখানে ডিসটেন্সটা আসলে হবে এরকম, যে এই টপ পয়েন্ট থেকে এইটা পয়েন্ট, এবং এই পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে মূলত এইটা। ঠিক আছে, বোঝা গেছে? মানে এইটুক থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার 2 ফিট, এইটুকু থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার 2 ফিট। ঠিক আছে, আমি যখন জিনিসটা ঠিক করে দিলাম। সো এখানে আমার বলেছে যে মেম্বার্স আর ওয়েটেড 200 পাউন্ড পার ফিট, অর্থাৎ এই যে টোটাল যে মেম্বারগুলো আছে, মেম্বারের প্রতি ফিটের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 200 পাউন্ড করে। ডিটারমাইন দ্য স্মলেস্ট ডায়ামিটার পিন অ্যাট এ ইফ স্ট্রেস হচ্ছে 5 কেএসআই, 5 কেএসআই লিমিট দিয়ে দিয়েছে। অ্যাজিউম সিঙ্গেল শেয়ার, যেখানে ডিরেক্ট বলে দিয়েছে সিঙ্গেল শেয়ার, তাহলে আমার আর এর সাথে আর কোনো কিছু গুণ করতে হবে না। ডাবল শেয়ার যদি বলতো তাহলে এর সাথে 2 গুণ করা লাগতো। সো এখানে হচ্ছে আমার কি জানতে চেয়েছে, যে আমার হচ্ছে ডায়ামিটারটা বের করতে হবে। পিন এ, এখানে যে আমার একটা পিন আছে, যে পিনের মাধ্যমে এটা গাঁথা, সেই পিনের ডায়ামিটার বের করতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের এখানে কাজটা কি, ফার্স্ট হচ্ছে আমাদের এখানে যে কাজটা আমরা করেছি এটা এমনি না করলেও হবে, কারণ আমরা হচ্ছে আমাদের সলিড মেকানিক্স কোর্সে যে ফার্স্ট যে কোর্সটা আমরা করতেছি, অর্থাৎ মেকানিক্স অফ সলিড 1, এখানে আমাদের কোনো ইনডিটারমিনেট বিম ইউজ করা হয় না। সো এটা আমরা না চাইলে নাও করতে পারি। এখানে মূলত যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বিমের ইকুয়েশন যে নাম্বারটা আছে, সেই বিমের ইকুয়েশন নাম্বারকে আমার হচ্ছে 2D বিমের ক্ষেত্রে আমাদের একটা ফিক্সড ভ্যারিয়েবল নাম্বার আছে 3, সেটা দিয়ে মাইনাস করা হয়েছে। সো আমরা যদি এখানে একটু তাকাই যে আমাদের এখানে ইকুয়েশনের সংখ্যা কত, আমাদের এখানে হচ্ছে নাম্বার অফ আননোন, সরি ইকুয়েশন না, এটাকে আননোন বলা হয়। নাম্বার অফ আননোন হচ্ছে 1 2
3 4, তাহলে আমাদের নাম্বার অফ আননোন হচ্ছে 4। আর আমরা 2ডির ক্ষেত্রে আমরা আগে লেকচার 1 এ শিখেছিলাম যে 2ডির ক্ষেত্রে আমরা কত ধরি সবসময় নাম্বার অফ ইকুয়েশন, সেটা হচ্ছে 3। তাহলে 4 - 3 যদি আমরা করি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 1। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের একটা জিনিস একটু খেয়াল করতে হবে, আমরা পাচ্ছি হচ্ছে 1। এখানে এখন রুলসটা হচ্ছে যে 0 থেকে বড় আমরা ভ্যালু পাই এখানে, তাহলে সেটা হচ্ছে নরমালি সলভ করা যায় না। আমরা যে নরমাল মোমেন্ট নিয়ে ক্যালকুলেট করি সেভাবে সলভ করা যায় না। আর যদি ভ্যালুটা 0 এর সমান অথবা 0 থেকে ছোট হয়, তাহলে আমরা সেই বিমটা আমরা যে মোমেন্ট নিয়ে ক্যালকুলেশন করি সেভাবে সলভ করতে পারবো। তো এখানে আমরা নরমাল আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে 4 - 3, কারণ এই যে 4টা হচ্ছে আমাদের আননোন আর 3 হচ্ছে আমাদের ইকুয়েশন, তাহলে 4 - 3 হলে 1 হয়, তো নরমালি সলভ করার কথা না। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের এই বিমের ম্যাটটাতে এই যে উপরে কি আছে, একটি হিঞ্জ আছে, এই বি, অর্থাৎ এই বিটাও ফাঁকা না। যেহেতু এখানে একটা হিঞ্জ আছে, হিঞ্জও তো এক প্রকার সাপোর্টিং, সো হিঞ্জের জন্য এখানে আমাদের একটা 1 এক্সট্রা করে মাইনাস হবে, এবং সেই 1 মাইনাস হওয়ার জন্য আমাদের হচ্ছে ইন্টারনাল হিঞ্জ, এই হিঞ্জটা চলে এসেছে এবং এর জন্য আমাদের ভ্যালুটা 0 তে নেমে আসতেছে। এই হচ্ছে এখানে মেইন ব্যাপার, 0 তে যেহেতু আসছে মানে কি সলভ করা যাবে। সো আমরা ধরতে পারলাম যে কেন আমাদের এটা হচ্ছে সলভ করা সম্ভব। এখন হচ্ছে আমরা সলভে আসি। সলভটা আমরা দ্রুত করে ফেলি। সেটা হচ্ছে যে আমরা এখানে একটা এঁকে ফেললাম, ভালো কথা। তাহলে এখন আমার কি বের করতে হবে, আমার বের করতে হচ্ছে এ বি, এটাকে আমি ও বলতেছি, জিনিসটা আমাদের ক্লিয়ার হচ্ছে এ বি ও। তাহলে আমরা এ বির ডিস্টেন্সটা বের করতে হবে। তো আমরা জানি হচ্ছে কি আমাদের হচ্ছে এ টু ডিস্টেন্স 4। কিভাবে 4, আমাদের টোটাল এই যে এখানে দেখলে বুঝতে পারবো আমাদের টোটাল ডিস্টেন্স 6, আর এখান থেকে এখানে এটুকু ডিস্টেন্স 2, তাহলে এটুকু কি থাকে 6 - 2 4। তাহলে আমাদের এটুকু ডিস্টেন্স 4, আবার এটুকু ডিস্টেন্স 4, এটা তো আমাদের এখানে দেওয়াই আছে প্রশ্নে 4। তাহলে এবি ডিস্টেন্স হবে কি √16 + 16 মানে 4² √32। এরপর আমরা কি বিসি বের করবো সেম নিয়মে, এবং বিসি এটুকু ডিস্টেন্স ছিল আমাদের 3 এবং লম্বা তো 4ই, তাহলে √3² প্লাস হচ্ছে এটা হচ্ছে 4 না, এটা হয়ে যাবে তখন 6, সরি এই লম্বাটা কিন্তু এই নিচ থেকে আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের 6 হয়ে যাবে। তো লম্বার ভ্যালুটা হচ্ছে 6 এবং এটা 3, তাহলে 3 স্কয়ার করলে 9, এই যে 9, আর এটা হচ্ছে 6 স্কয়ার করলে 36, তাহলে আমাদের আসছে √45। এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার এখানে লোডটা দিয়ে দিয়েছিল যে 200 পাউন্ড পার ফিট, তাহলে আমার যেহেতু ফিট আমি পেয়ে গেছি যে আমার মেম্বারগুলো কত ফিটের, তাহলে এখন আমি জাস্ট 200 দিয়ে গুণ দিয়ে দেবো। 200 দিয়ে গুণ দিয়ে আমি পাচ্ছি এই হ্যাশট্যাগ চিহ্নটা পাউন্ডকে বোঝায়, এখানে পাচ্ছি হচ্ছে 1131 পয়েন্ট সামথিং পাউন্ড, এবং এখানে আমি এসি এর জন্য পাচ্ছি 1341 পয়েন্ট সামথিং পাউন্ড। এখন হচ্ছে আমরা জানি যে আমাদের যদি এরকম একটা মেম্বার থাকে, সেই মেম্বারটার ভিতরে যদি এরকম ওয়েট দেওয়া থাকে, সেই ওয়েটটা কোথায় কাজ করে, একদম মিডল পয়েন্টে, অর্থাৎ এই মেম্বারটার একদম মিডল পয়েন্ট বরাবর ওয়েটটা নিচের দিকে কাজ করবে। সেই জিনিসটা হচ্ছে এখন আমরা করবো ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে। তো আমরা এখন কি করি, আমরা এখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি লেফট সাইডটুকু, অর্থাৎ এই যে এই পার্টটুকুর, এই পার্টটুকু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। সো নিচে আমরা দেখতে পাচ্ছি একটা হিঞ্জ সাপোর্ট, তো আর অফ এ উপরে এবং এইচ অফ এ ডান দিকে, মাঝখানে হচ্ছে এটার সেলফ ওয়েট কাজ করতেছে 1131 পয়েন্ট সামথিং, অ্যান্ড এই উপরে হচ্ছে কি আমার হিঞ্জ কাজ করতেছে বি হিঞ্জের ক্ষেত্রে আমি এখানে ধরতেছি আর অফ বি হচ্ছে উপরের দিকে, এইচ অফ বি হচ্ছে আমাদের ডান দিকে, আর ডিস্টেন্সটা হচ্ছে আমার এখান থেকে এখানে 4 ফিট, এই যে এখান থেকে এখানে তো 4 ফিট ডিস্টেন্সে ছিল। তো এখন হচ্ছে মোমেন্ট অন এই এ বিন্দুতে আমি মোমেন্ট নিচ্ছি। মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমার হচ্ছে আর বির কথা যদি চিন্তা করি, আর বি ইন্টু এটুকু ডিস্টেন্স ছিল 4 ফিট, তাহলে মাইনাস আর বি ইন্টু 4, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ, প্লাস এইচবি হচ্ছে আমার এই ডান দিকে যাচ্ছে, এটার হাইটটা হবে ডিস্টেন্স, হাইটটা ছিল কত, এটাও 4 ফিট, তাহলে এইচবি ইন্টু 4, এবং এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ করতেছে কারণ এটা এদিকে যাচ্ছে। অ্যান্ড লাস্ট হচ্ছে আমার সেলফ ওয়েটটা হচ্ছে আমার কত, যা ভ্যালু সেই ভ্যালুটাই লেখা হয়েছে ইন্টু 2 কেন, কারণ এই টোটাল ডিস্টেন্সটা যদি হয় 4 আর এই ভ্যালু যদি আমার মাঝখানে কাজ করে, তাহলে মাঝখানে 4 এর মাঝখানে কাজ করলে তো 2 থেকেই যাবে। সো সেই জন্য 2, এখান থেকে হচ্ছে আমরা যেহেতু দুইটা আননোন, এজন্য আমরা কোনো ভ্যালু বের করতে পারতেছি না, এটাকে আমরা একটা সংজ্ঞা আকারে লিখে রেখেছি। এরপরে আমরা যে কাজটা করবো, এটা এই নিচের পার্টটা কিন্তু আমাদের পরের কাজ, এটা আমরা পরে দেখতেছি। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই রাইট সাইডের পার্টটুকুর এসএফডি আঁকবো। এবার আমরা আঁকবো হচ্ছে এই সাইড থেকে, এই সাইড। তো এসএফডি আঁকলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে হিঞ্জ, এটা কিন্তু এবার বদলে গেছে, জিনিসটা একটু খেয়াল করতে হবে কিন্তু। হিঞ্জটা আগের বার ছিল হচ্ছে উপরে এবং ডানে, এবার চলে গেছে নিচে এবং বামে, কারণ হিঞ্জ কিন্তু অনেক চেঞ্জ হয়। আমি এসএফডি বিএমডি চ্যাপ্টারে জিনিসটা দেখিয়েছি যে হিঞ্জকে এক সাইড থেকে ক্যালকুলেট করলে পরের সাইড থেকে যখন যাবো ডিরেকশনটা অপোজিটে চলে যাবে। সেম ভাবে এখানে ওই যে মাঝখানে আমাদের ভ্যালুটা কাজ করতেছে, নিচে হচ্ছে হিঞ্জ, সেম ভাবে আমরা কোনো ডিফারেন্স ক্রিয়েট করবো না, জাস্ট সেম ভাবে আমরা এখানে মোমেন্টটা নিব, এবং মোমেন্টটা নেওয়ার ফলে আমাদের হচ্ছে আরেকটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন হচ্ছে আমরা জাস্ট সিম্পলি এই যে দুইটা সমীকরণকে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে দেবো। এখানে দুইটা ভেরিয়েবল আছে এ আর বি, এখানে এ বি, তাহলে আমরা কি ওই ক্যালকুলেটর ভেরিয়েবলের মাধ্যমে সলভ করে আমরা আর অফ বি এবং এইচ অফ বি দুইটা ভ্যালু পেয়ে যাবো। সো দুইটা ভ্যালু আমরা পেয়ে গেছি, আমাদের তো কাজটা অনেকখানি সোজা হয়ে গেল। এখন হচ্ছে আমরা টোটাল অফ সামেশন অফ এইচ, অর্থাৎ এই যে এখন হচ্ছে আমরা আবার ব্যাক করব। কোথায় ব্যাক করব হচ্ছে আমাদের লেফট সাইডটাতে, এই লেফট যে পোর্শনটা সেখানে ব্যাক করবো, এবং সেখানে আমরা এইচ এ প্লাস এইচ বি ইকুয়ালস টু 0, যেহেতু আমি এইচ বির ভ্যালুটা পেয়ে গেছি বসায় আমি বের করতে পারতেছি যে এইচ এ ইকুয়ালস টু সেম ভ্যালু, এইচ এ ইকুয়ালস টু 412, এইচ বিও 412, জাস্ট খালি দিকটা চেঞ্জ। এরপরে হচ্ছে আমি সামেশন অফ ভার্টিক্যাল করবো। সামেশন অফ ভার্টিক্যালও আমি সেম এই লেফট সাইডই করবো। সবকিছু আমি কেন লেফট সাইডে করতেছি, কারণ এই যে আমার কিন্তু বের করতে হবে স্মলেস্ট পিন ডায়া অ্যাট এর উপরেই আমার কাজ, সুতরাং এই জন্য আমি খালি লেফট সাইড নিয়ে কাজ করতেছি। এখন আমি যে আর এর ভ্যালুটা বের হয়ে আসবে, আমার আর এর ভ্যালু চলে এসেছে। এখন ওই যে আগের মতো যেহেতু এইচ এবং আর এর ভ্যালু পেয়ে গেছি, কি করবো আমরা √a² + b²,
এটা করলে আমরা লব্ধি বল পেয়ে যাবো। তো ডিরেক্ট ওই কাজটা এখানে করা হয়েছে, √/a² + b² আর ডিভাইডেড বাই π/4 d² যেটা আমাদের কি বলে সার্কেলের ক্ষেত্রফলের সূত্র। সো এটা করার ফলে আমরা যে ডির ভ্যালুটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডায়ামিটার, যেটা হচ্ছে 0.52 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আসি পরের ম্যাথে। তো এখন আমরা পরের ম্যাথে আসি। আমরা এই ম্যাথে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা মেশিনের ছবি দেওয়া আছে এবং মেশিন সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া। তো কি জিনিসগুলো কি আমরা এক এক করে দেখতে থাকি। তো এখানে হচ্ছে আমরা মেশিন দেখতে পাচ্ছি যে আমাদের লেফট সাইডের উপরে পি বল প্রয়োগ করা হচ্ছে ভার্টিক্যালি নিচে, এবং এই বল থেকে এই আমাদের নিচের যে সাপোর্টের লাইন, এই লাইন পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের 2 ফিট। আর এরপর আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে একটা বি সাপোর্ট আছে এবং বি সাপোর্টে একটা আমাদের পিন আছে, সেই পিন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। সেই পিনটা আমাদের পিনের যে শেয়ারিং স্ট্রেসের ভ্যালু সেটা হচ্ছে 4 KSI, অর্থাৎ সেই পিনটা এর চেয়ে বেশি স্ট্রেস সহ্য করতে পারবে না। এবং সেই পিনের ডায়ামিটার দেওয়া আছে 0.25 ইঞ্চি, এবং সেই পিন সম্পর্কে আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে সিঙ্গেল শেয়ার। এরপরে আমরা হচ্ছে ডান সাইডে গেলে আরও একটা পিন দেখতে পাচ্ছি, সি পিন, এবং এই পিন সম্পর্কেও আমাকে কিছু তথ্য দেওয়া আছে। প্রথমত আমাকে তথ্য দেওয়া আছে যে এটা হচ্ছে 0.5 ইঞ্চি এটা ডায়ামিটার, এবং আরেকটা তথ্য যেটা দেওয়া আছে এটা একটু মার্ক করার মতো, সেটা হচ্ছে এটার যে নর্মাল স্ট্রেস, উপরেরটা কিন্তু আমাদের ছিল হচ্ছে টাউ আর নিচেরটা কিন্তু সিগমা। সো এখানে কিন্তু নর্মাল স্ট্রেস, উপরেরটা হচ্ছে শেয়ারিং স্ট্রেস। সো এখানে নর্মাল স্ট্রেসের যে লিমিট ভ্যালু সেটা হচ্ছে 5 KSI। সো আমার কাছে জানতে চেয়েছে পি ম্যাক্স, অর্থাৎ এখানে কতটুকু ম্যাক্সিমাম ভ্যালু প্রয়োগ করলে এই মেশিনটা কোলাপস করবে না, মেইন কথা এটা। আর এই কোলাপস করা নির্ভর করে মূলত এই দুটো পিনের উপর। যে কোনো একটা পিন যদি কোলাপস করে তাহলে আমার মেশিনটা কোলাপস করে ফেলবে। তাহলে কতটুকু ম্যাক্সিমাম ভ্যালু দিলে আমার হচ্ছে যে কোনো মানে দুইটা পিনই সেফ থাকবে, মেইন কথা এটা। ম্যাক্সিমাম কত ভ্যালু দিলে দুইটা পিনই সেফ থাকবে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পি টু অপারেট দ্য মেশিন। সো এখন আমি আসি, ফার্স্ট হচ্ছে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম এই টোটাল যে ফিগার সেটার। তো এখানে পির ভ্যালু নিচের দিকে যাচ্ছে, এখানে একটা হিঞ্জ সাপোর্ট, সেখানে হচ্ছে RBHB দেওয়া, এবং এখানে আমার টি ফোর্স দেওয়া, এবং সেটা হচ্ছে 10 ডিগ্রি কোণ করতেছে ভূমির সাথে, মেনলি এইটুকুই। সো এখন আমি হচ্ছে মোমেন্ট নিব, মোমেন্ট অন বি, এটা হচ্ছে আমাদের জাতীয় কাজ যে হিঞ্জ সাপোর্টে মোমেন্ট নিব। তো মোমেন্ট অন বি নেওয়ার পর আমরা পি ইন্টু এটুকু ডিস্টেন্স ছিল আমার কত, 6 ফিট, এই যে 6 ফিট, সরি 6 ইঞ্চি আর কি, 6 ইঞ্চ। তো 6 পি প্লাস আমার এরপরে আসছে টি নিচের দিকে, তো এটা হচ্ছে টি সাইন 10 ডিগ্রি, এই নিচের দিকের পার্টটা এখান থেকে, আর এই ডিস্টেন্সটুকু হচ্ছে 2 ফিট, এই যে 2 ফিট, তাহলে টি সাইন 2, টি সাইন 10 ডিগ্রি ইন্টু 2। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যা পাচ্ছি সেটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 17.28 পি, বা পি ইজ ইকুয়ালস টু টি বাই 17.28। এটা হচ্ছে আমাদের একটু মার্ক করার মতো, এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এবং এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে যেহেতু এটা টি বলেছে, অর্থাৎ এটা হচ্ছে আমার এই সি ভোল্টের উপর কাজ করা আমার প্রেশারের পার্টটুকু, এবং এখানে কিন্তু আমার ছিল হচ্ছে নর্মাল স্ট্রেস, জিনিসটা মাথায় রাখতে হবে, পরে কাজে আসবে। এরপরে আমরা যাবো হচ্ছে সামেশন অফ এইচ। সামেশন অফ এইচ আমরা টোটাল ডানে বামে যেসব ভ্যালুজ যায় সেটা দেখবো। তো আমাদের হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি, একটু পরিষ্কার করি, যে আমার যে এইচবি একটা ভ্যালু ডান দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমার হিঞ্জ সাপোর্টের। টি এর একটা ভ্যালু সেটা হচ্ছে টি কস 10 ডিগ্রি, সেটাও ডান দিকে যাচ্ছে, তাহলে দুটোই প্লাস। এখান থেকে আমি এইচবির একটা ভ্যালু পেয়ে যাচ্ছি পি এর মাধ্যমে, পি এর মাধ্যমে আমি কিন্তু ভ্যালুটা ডিরেক্ট পাচ্ছি না, এটা একটু আমার খেয়াল করতে হবে। মূলত এই যে আমার এখানে যে ভ্যালুটা আছে টি ইজ ইকুয়ালস টু 17.28 পি, এই ভ্যালুটাই আমার এখানে ইনসার্ট করা হয়েছে, আর কিছু না। এই ভ্যালুটা ইনসার্ট করার ফলে আমি এখানে পি এর মাধ্যমে ভ্যালুটা পাচ্ছি, এবং আলটিমেটলি আমার এখানে এইচবি ইজ ইকুয়ালস টু -7.01 পি একটা ভ্যালু পেয়েছি। এটা আমার কিন্তু পির মাধ্যমে প্রকাশ করতে হবে। এরপর আমি হচ্ছে ভার্টিক্যালি একটা ভ্যালু পাবো, সামেশন অফ ভার্টিক্যাল। সেখানে আমি দেখতেছি যে -p প্লাস আরবি মাইনাস টি সাইন 10, এবং এখানেও আমি পি এর মাধ্যমে একটা ভ্যালু পেয়ে যাচ্ছি আরবি। তাহলে আমার এখানে কাজ দুটো কি আমি একটু রেড মার্ক করে দেখাই যদি, যে আমার এইচবি এবং আরবির ভ্যালুটা পি এর মাধ্যমে বের করতে হবে, সেম ইউনিট পি এর মাধ্যমে। এবং পি এর মাধ্যমে বের করার ফলে আমি হচ্ছে এটা কি করতে পারবো, এখন লব্ধি বল যেটা, এই যে লব্ধি বল, সেটা বের করতে পারবো। তো লব্ধি বল কি, আর ইকুয়ালস টু √/a² + b²। সেই লব্ধি বল বের করার ফলে আমি এটা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি 17.48 পি। এখন আমরা যে কাজটা করবো, এই যে আমার 1 নং সমীকরণ যেভাবে প্রকাশ করেছিলাম পি এর মাধ্যমে, এখন আমরা এই পার্টটুকু থেকে 2 নং সমীকরণ পি এর মাধ্যমে প্রকাশ করবো, অর্থাৎ পি ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 17.48। ভালো কথা, আমরা হচ্ছে দুটো সমীকরণ বের করে ফেলছি। তাহলে এখন ফ্রম 1 নং সমীকরণ, এই সমীকরণে আমরা এখন শুধুমাত্র ভ্যালু বসাই দেবো। কি ভ্যালু বসাবো, পি ইজ ইকুয়ালস টু টি। এখন কথা হচ্ছে আমি এখানে বলছিলাম টিটা কিসের জন্য কাজ করতেছে, আমাদের নর্মাল স্ট্রেসের জন্য। নর্মাল স্ট্রেসের ফর্মুলাটা তাহলে লিখে দিব, যে টি ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে সিগমা ইন্টু এ। আমাদের নর্মাল স্ট্রেসের ফর্মুলা কি ছিল, টি বাই এ, এটা ছিল না? তো এটার জায়গায় আমরা হচ্ছে কি টি ইজ ইকুয়ালস টু সিগমা এ, এখানে টির বদলে এফও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তো সিগমা এ, তো সিগমার ভ্যালু হচ্ছে আমার এখানে কত দিয়েছিল, এখানে দেওয়া ছিল 5, লিখে দিলাম 5। আর এর ভ্যালু হচ্ছে আমাদের π/4 d², ডি ছিল 0.5 ইঞ্চি, এই 0.5 ইঞ্চি, তাহলে 0.5 ইঞ্চি স্কোয়ার লিখে দেওয়া হলো। ভ্যালু আসলো 56.82 পাউন্ড। ভালো কথা। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ভ্যালু এসেছে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের আর ডিভাইডেড বাই 17.48, অর্থাৎ আমাদের হচ্ছে যে সেকেন্ড যে সূত্র, সেটা সেকেন্ড যে ইকুয়েশন। তো ইকুয়েশনে আমরা এখন আর এর ভ্যালু বসাবো। এখানে উল্লেখ্য যে আরটা কাজ করতেছে কোথায়, এই বি হিঞ্জে, বি হিঞ্জ সাপোর্টে আর কি। আর এখানে আমরা শেয়ার স্ট্রেস ব্যবহার করতেছি। শেয়ার স্ট্রেসের জন্য সূত্র হচ্ছে টাউ ইজ ইকুয়ালস টু আমাদের কি ভি বাই এ বা আর বাই এ, যেটাই বলতে পারি আর কি, ভি বাই এ, ভির বদলে এখানে আর লেখা হয়েছে আর কি। এই ফোর্সকে এক এক জায়গায় এক এক জিনিস লাগে, কোথাও ভি লেখে, কোথাও টি লেখে, কোথাও এফ, কোথাও আর, এটা কোনো ম্যাটার না। কিন্তু আমাদের মেইন জিনিসটা এভাবে মনে রাখতে হবে যে এখানে ছিল কি টাউ, সুতরাং টাউ ইজ ইকুয়ালস টু এটা, তাহলে টাউ এ হচ্ছে আমার
ভি ইজিকলস টু এটা আসতেছে, অর্থাৎ আর ইজিকলস টু টাউ এ। তো টাউ এ লিখলাম, টাউ ইজিকলস টু টাউ এর ভ্যালু কত ছিল 4, এই যে আমার 4 কেএসআই, তাহলে 4 ইন্টু এখানেও সেম পাই/4 ডি স্কোয়ার ক্ষেত্রফলের সূত্র, তাহলে পাই/4 ইন্টু 0.25 স্কোয়ার, নিচে যা ছিল তাই, ভ্যালু করলে 0.014 কে আসে, সেটার ভ্যালুকে আমরা 100,000 দিয়ে গুণ দিলে 14 পাউন্ড আসে। তাহলে এখানে ম্যাক্সিমাম কত দিলে কি হবে, এটা একটু ভুল আছে, এটা হবে হচ্ছে আমাদের 14 পাউন্ড, 14 এলবি, সূত্রে লিখে দিই, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 14 এলবি। কারণ এই 14 এলবি পাউন্ড পর্যন্ত যদি আমি প্রেস করি এই জায়গাতে, তাহলে আমার এই মেশিনটা ফেল করবে না। 14 পাউন্ডের বেশি যদি আমি প্রেস করি, তাহলে কিন্তু আমার এই যে এই শেয়ার স্ট্রেসের যে পার্টটা, অর্থাৎ এই যে আমার যে বি যে পিনটা আছে, এই বি পিনটা ছুটে যাবে, এটা ঠিকই থাকবে, সিটা ঠিক থাকবে, কিন্তু বি পিন ছুটে যাবে, আর একটা পিন ছুটলে তো মেশিনটাকে ফেল করবে। এই জন্য আমার সবচেয়ে লোয়েস্ট যে লোডটা, সেই লোডটাকে আমার ম্যাক্সিমাম লোড হিসেবে নিতে হবে। তো আমরা এখন নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কি বলেছে, প্রবলেম 1 2 3, এটা হচ্ছে মূলত আমার সিঙ্গারের যে বইটার কথা বলছি সেই বইয়ের মূলত প্রবলেম, এবং আমার কাছে এটার একটা সলিউশন বুকও আছে, আপনাদের যদি লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রবলেম 1 2 3 তে আমাদের বলেছে এ রেক্ট্যাঙ্গুলার পিস অফ উড, মানে একটা আয়তাকার ক্ষেত্রের একটা পিস অফ উড 50 মিলিমিটার বাই 100 মিলিমিটার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, মানে ক্রস সেকশনের আর কি। ইন ক্রস সেকশন মানে ধরলাম এটা হচ্ছে 100 এটা 50 এরকম, বা এটা 100 এটা 50 এরকম, ইজ ইউজড অ্যাজ এ কম্প্রেশন ব্লক শোন ইন ফিগার P1 2 3। এখানে একটা ফিগার দেওয়া আছে নিচে, এই যে এটা, এখানে মূলত আমার সেই ব্লকের একটা ফিগার দেওয়া আছে। আচ্ছা ফিগারটা দেখবো একটু পরে, আগে কি বলেছে দেখি। ডিটারমাইন দ্য অ্যাক্সিয়াল ফোর্স P, অর্থাৎ এই ব্লকের উপরে একটা ফোর্স পড়তেছে P, দ্যাট ক্যান বি সেফলি অ্যাপ্লাইড টু দ্য ব্লক ইফ দ্য কম্প্রেসিভ স্ট্রেস ইন উড, মানে আমার কম্প্রেসিভ স্ট্রেস সেই উডের লিমিটেশন দিয়ে দিয়েছে 20 মেগানিউটন পার মিটার স্কোয়ার, অ্যান্ড দ্য শেয়ারিং স্ট্রেস প্যারালাল টু দ্য গ্রেন। গ্রেন মানে কি, গ্রেন হচ্ছে মূলত আমাদের উডের ভিতরে যে একটা এরকম যে প্যাটার্ন শেপ দেওয়া থাকে, এই জিনিসগুলো গ্রেন বলে, কাঠের ফাইবার। সো এই গ্রেনের সাথে প্যারালালি শেয়ারিং স্ট্রেসের লিমিটেশন আমার দেওয়া আছে, সেটা হচ্ছে 5 মেগানিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমার কিন্তু দুইটা জিনিস দিচ্ছে, একটা হচ্ছে টাওয়ের ভ্যালু, এটা হচ্ছে আমার টাওয়ের ভ্যালু, আর এটা হচ্ছে আমার সিগমার ভ্যালু। দ্য গ্রেন মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 20 ডিগ্রি উইথ দ্য হরিজন্টাল, মানে একদম হরিজন্টাল সার্ফেসের সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্রেনগুলো আছে, এই জিনিসটা মূলত বুঝিয়েছে অ্যাজ শোন, ঠিক আছে, মানে চিত্রে যেভাবে দেখানো হয়েছে সেভাবে। এখন আমরা আসি চিত্রটাকে এখন পর্যবেক্ষণ করি। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে একটা উডেন টুকরা আছে, পি ফোর্স, যে ফোর্সটা হচ্ছে একদম মানে লম্ব বরাবর সেই গ্রেইনের উপরে পড়তেছে, এই জিনিসটা মূলত এখানে বোঝানো হয়েছে, যে আমার যে উডেন গ্রেইন, সেই গ্রেইনের উপরে 20 ডিগ্রি হারে পড়তেছে। এটা হচ্ছে আমার, আমি যদি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি, এই যে এটা হচ্ছে আমার 20 ডিগ্রি, ঠিক আছে, এই যে এই পার্টটুকু আমার 20 ডিগ্রি, এটা হচ্ছে আমার সেই উডেন গ্রেন ডিগ্রি আছে। এখানে মূলত কি বুঝিয়েছে জিনিসটা, আমরা যদি এখানে ফিগার ড্র করি তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে, যে এদিকে গিয়েছে, এদিকে গিয়েছে, এটা হচ্ছে আমার এভাবে এসেছে, ভালো কথা। এখন এইটুকু ডিগ্রি কত এটা হচ্ছে আমি জানি না, আমি শুধু জানি যে এটা হচ্ছে আমার 20 ডিগ্রি, কারণ আমার কি হরিজন্টালের সাথে 20 ডিগ্রি করেছে। এখন আমি সোজা টানলাম, টানার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা কত, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটুকু 90, এটুকু 20, তাহলে এটুকু হয় কত আমার 70 ডিগ্রি, ভালো কথা। আমি তাহলে আমার এই পোর্শনটুকু ক্লিয়ার। এটুকু কত আমি কিন্তু এখনো জানি না, এটা 90, এটাও 90, এটাও 90, 90 তো লেখা লাগবে না। এটা যদি 90 হয় তাহলে আমার শুধু এখন বাকি থাকে এটা আর এটা। তো আমরা যদি এখন একটু চিত্র দিকে তাকাই এখানে, তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যায় যে এইটুকু যদি হয় 20, তাহলে এইটুকু কত হবে, অবভিয়াসলি 70, তাই না, অবভিয়াসলি 70 হবে। তো 90 আর 70 যোগ করার পর বাকি কত থাকে, 20 ডিগ্রি। তো এই যে উপরের পার্টটা 20 ডিগ্রি, মূলত এইভাবেই জিনিসটা ক্যালকুলেশন করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেইনের প্যারালালে এরকম 20 ডিগ্রিতে আমাদের পি ফোর্স করতেছে। এখন হচ্ছে আমরা এটার সাপেক্ষে নর্মাল ফোর্সটা বের করবো, কারণ আমাদের কিন্তু যখন আমরা অ্যাক্সিয়াল ফোর্স বের করি, যখন আমরা নর্মাল স্ট্রেস বের করি, তখন আমাদের কি দরকার হয়, নর্মাল ফোর্স, অর্থাৎ লম্ব বরাবর যে ফোর্সটা করতেছে। এটা তো লম্ব বরাবর করতেছে না, তো লম্ব বরাবরের জন্য আমরা লিখবো নর্মাল ফোর্স ইজ ইকুয়ালস টু পি কস 20 ডিগ্রি, কারণ এই যে কস 20 হলে এই যে আমার উডেন গ্রেনের সাথে লম্ব বরাবর ফোর্সটা করতেছে, পি কস 20 ডিগ্রি। আর নর্মাল এরিয়া যেটা, এটা যদি আমরা একটু বলি যে নর্মাল এরিয়াটা আসলে কি, এটাও আমাদের একটু দেখিয়ে দিতে হবে। নর্মাল এরিয়ার ক্ষেত্রে আমি এখানে একটু খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করবো এভাবে। নর্মাল এরিয়া বলতে মূলত এখানে বোঝানো হচ্ছে যে আমার এই ফোর্সটা আসলে কতটুকু এরিয়ার উপরে কাজ করবে সেই জিনিসটা। এখন আমি যদি জিনিসটাকে নর্মালি চিন্তা করি এভাবে, যে এটা হচ্ছে আমার কাঠের ব্লক, আমার হচ্ছে এখান দিয়ে পি ফোর্স পড়তেছে, তাহলে আমার এইটুকু যে এরিয়াটা, এই যে উপরে যে সার্ফেসের এরিয়া, এইটুকুর উপরে কাজ করবে। কিন্তু এখানে কিন্তু আমাদের একটু ব্যতিক্রম আছে। এখানে ব্যতিক্রমটা কি, এখানে মূলত আমাদের এই ফোর্সটা আসলে কাজ করে গ্রেইনসের উপর, গ্রেইনটা কিভাবে দাও। এখন আমার এখানে বলা হয়েছে কি যে গ্রেইনটা কিন্তু ভূমির সাথে 20 ডিগ্রি করা আছে, ঠিক আছে। যেহেতু ভূমির সাথে 20 ডিগ্রি, আমি যদি এটাকে ভূমি ধরি, এই যে এখানে ধরলাম, এই যেভাবে গ্রেইনসগুলো এভাবে দাও, এভাবে দাও, এভাবে দাও, লাস্টটা ধরলাম এভাবে দাও, ঠিক আছে। সো যেহেতু এই গ্রেইনসটা ভূমির সাথে 20 ডিগ্রি করা, আমার এই ফোর্সটা পড়লে, ফোর্সটা কিন্তু এই যে এইভাবে হচ্ছে জিনিসটার উপরে পড়বে ক্ষেত্রফল হিসাবে। মানে আরো যদি পারফেক্টলি বলি, যে আমার উপরে আসলে যে একটা এরকম, এটা যে আমার উপরের পার্টটা যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল হবে, আসলে তা না, তার চেয়ে বরং আমার উপরের পার্টটা আসলে থাকবে হচ্ছে কাইন্ড অফ একটা এরকম ট্রায়াঙ্গেলের মতো, ঠিক আছে। এই যে ট্রায়াঙ্গেলের মতো থাকবে, এই ট্রায়াঙ্গেলের উপরেই মূলত আমার, ট্রায়াঙ্গেলের মতো এই পার্টটুকুর উপরেই আমার হচ্ছে এই স্ট্রেসটা পড়বে মূলত।
এটা আর কি বোঝানো হয়েছে এখানে, যে নর্মালি হলে যে আমার নিচের পার্টটুকুর উপরে পড়তো, কিন্তু গ্রেইনগুলো যেহেতু বাঁকা এজন্য এই যে উপরে যে অতিভুজ, এই অতিভুজের পার্টটুকুর উপরে আমার হচ্ছে এই এরিয়াটা পড়বে। তো এটার জন্য কিভাবে ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে আমরা 3D তে দেখবো, 3D তে এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। একটা 3D চিত্র আমরা আঁকবো, ঠিক আছে, একটা 3D চিত্র আঁকবো। 3D চিত্র যদি আমরা আঁকি এরকম, এই যে আমরা যদি 3D চিত্রটা আঁকি, চিত্রটা দেখে খানিকটা এরকম হয়, এই জিনিসটা একটু উপর দিয়ে আসবে, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। এই যে অর্থাৎ এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের পার্টের মতো দেখা যাচ্ছে। তো এই পার্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে ডিগ্রি, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 20 ডিগ্রিটা, এই যে এখানে একটা থিটা হবে, এই থিটাটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 20 ডিগ্রি, অর্থাৎ এই যে এই পার্টটুকু বলতেছি, এই কাঙ্ক্ষিত 20 ডিগ্রিটা হচ্ছে আমাদের এখানে এটা। আর আমাদের এই ভূমি বরাবর যে পোর্শনটুকু যাচ্ছে এটুকু হচ্ছে আমাদের 100 মিলিমিটার, এই যে এখানে বলা আছে যেটা 100/50। সো আমি ধরে নিচ্ছি যে আমার হচ্ছে এই পার্টটুকু কত 100 মিলিমিটার, আর এই পার্টটুকু হচ্ছে আমার 50 মিলিমিটার। সো আমার এখন বের করতে হবে কি অতিভুজটা, যে এটাকে আমি এক্স বলতেছি। তো এই এক্স অতিভুজটা আমার এখন বের করতে হবে। এক্স অতিভুজটা বের করার জন্য কি করব, আমরা হচ্ছে এখানে কজের ফর্মুলা আনবো, যে কজ 20 ডিগ্রি মানে যে এটাকে নিয়েছি, কজ 20 ডিগ্রি ইজ ইকুয়ালস টু ভূমির ভ্যালু হচ্ছে আমার 100 বাই অতিভুজ এক্স। তাহলে আমার এই ভ্যালুটা কি আসছে, এক্স ইজ ইকুয়ালস টু 100। এখন আমি ডিরেক্ট এটা কি কস 20 ডিগ্রি নিচে চলে যাবে, কিন্তু আমি এটাকে কস 20 নিচে না লিখে সরাসরি উপরে কি লিখবো, সেক 20 ডিগ্রি, সরাসরি আমি তাহলে উপরে লিখে দিলাম সেক 20 ডিগ্রি। এই যে এক্স ইজ ইকুয়ালস টু 100 সেক 20 ডিগ্রি, তাহলে 100 সেক 20 ডিগ্রি ইন্টু 50, এটাই হবে হচ্ছে আমার এই টোটাল যে রিজিয়নটা, এই রিজিয়নটার ক্ষেত্রফল। মেনলি এটাই করা হয়েছে এখানে, 50 ইন্টু 100 সেক 20 ডিগ্রি। এটা করার ফলে আমরা নর্মাল এরিয়াটুকু পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে আমরা কি করবো, সূত্রে বসাবো যে এন ইজ ইকুয়ালস টু সিগমা এ। তাহলে আমরা এন এর ভ্যালু তো পেয়েছি ফার্স্টে পি কস 20, তো পি কস 20 ইজ ইকুয়ালস টু সিগমার ভ্যালু হচ্ছে আমরা সিগমার ভ্যালু আমরা জানি, সিগমার ভ্যালু আমরা জানি, এই যে সিগমার ভ্যালু হচ্ছে আমাদের 20 মেগা নিউটন পার মিটার স্কোয়ার। তো সিগমার ভ্যালু বসিয়ে দেবো এবং এর ভ্যালু আমরা মাত্র বের করেছি যেটা সেটা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পি এর ভ্যালু পেয়ে যাবো। পি এর ভ্যালু আমাদের হচ্ছে 133.25 কিলো নিউটন। এরপর হচ্ছে আমরা বেসড অন ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস, অর্থাৎ আগের বার কি বের করলাম নর্মাল স্ট্রেসের ব্যাপারটা, এবার আমরা শেয়ারিং স্ট্রেসের জন্য বের করবো যা যা বের করার। তো শেয়ারিং স্ট্রেস আমাদের কিভাবে কাজ করে, আমি যেটা বলেছিলাম যে প্যারালাল, আমাদের সারফেসের প্যারালালে কাজ করে হচ্ছে শেয়ারিং স্ট্রেস। অর্থাৎ এটা যদি আমাদের উড গ্রেইন হয় তাহলে এর প্যারালাল ফোর্সই আমার শেয়ার স্ট্রেসে ভূমিকা রাখবে। তার মানে এটা হয় এদিকে যাবে অথবা এদিকে যাবে। তো মেনলি আমরা এটা দেখে বুঝতে পারছি যে আমার পিটা হচ্ছে কি এদিকে যাচ্ছে, তাহলে আমরা এটা জাস্ট আমরা সাইন কম্পোনেন্ট নিলেই আমরা গ্রেইনের প্যারালাল ফোর্সটা পেয়ে যাচ্ছি। তো সেম কাজ করছি, ভি ইকুয়ালস টু পি সাইন 20। তাহলে এখানে আমার শেয়ার এরিয়া আগে যা ছিল সেটাই, নর্মাল এরিয়ার যা শেয়ার, তারপর শেয়ার এরিয়ার জন্য সেম, এখানে কোনো ডিফারেন্স নেই। তাহলে ভি ইকুয়ালস টু আমাদের এখন টাউ ইন্টু এ, তাহলে আমরা পি সাইন 20 ইকুয়ালস টু 5 হচ্ছে আমাদের এই যেখানে শেয়ার স্ট্রেসের জন্য লিমিটেশন দিয়ে দিয়েছিল 5 মেগা নিউটন পার মিটার স্কোয়ার দিয়েছি, এবং আমাদের এরিয়াটা সেম। তো এখান থেকে আমাদের পি এর ভ্যালু আসতেছে 77.79 কিলো নিউটন। তো এখান থেকে আমরা যেই ভ্যালুটা সবচেয়ে কম সেটাই হবে সেফ লোড, কারণ হচ্ছে বেশি দিলে কোনো একটা পার্ট ফেল করবে। সো সবচেয়ে কম ভ্যালুটা হচ্ছে আমাদের 77.79 কিলো নিউটন। এর চেয়ে বেশি দিলে আমার যে শেয়ার এরিয়ার জন্য শেয়ার স্ট্রেসটা ফেল করবে। এই জন্য আমার এটা হচ্ছে মিনিমাম যে লোডটা পাবো সেটাই হবে আমাদের সবসময় সেফ কম্প্রেশন লোড। এরপর হচ্ছে আমরা লাস্ট ম্যাথে যাচ্ছি। এই ম্যাথে মূলত আমি আজকের এই শেয়ারিং স্ট্রেসটা শেষ করবো। সো দেখি এই ম্যাথে আমাদের কি বলেছে। এই ম্যাথে হচ্ছে আমরা একটা দুইটা মেম্বার দেখতে পাচ্ছি এবং এখানে তিনটে সাপোর্ট আছে, এ বি আর সিতে হচ্ছে আমার একটা পিন দেখতে পাচ্ছি মূলত। সো এখানে আমরা কি করবো, এটা হচ্ছে আমার একটা ক্রস সেকশন দিয়েছে, এই মেম্বারগুলোর ক্রস সেকশন, যেটা দৈর্ঘ্য আর প্রস্থ কত। সো আমাকে মূলত জানতে চেয়েছে যে এ সেকশনে আমার হচ্ছে, এখানে একটু মুছে দিই, এই এ সেকশনে আমার নর্মাল স্ট্রেসটা কত এবং বি সেকশনে শেয়ার স্ট্রেসটা কত। তো আমরা এখন সেটা বের করবো। সেটা বের করার জন্য ফার্স্টে আমাদের কি বের করতে হবে, এই সিতে আমাদের হচ্ছে আর অফ সি কত, এটা কারণ আমরা বুঝতে পারছি যে এখানে আর অফ সি যে রিয়াকশনগুলো দিবে সেটার সাথেই এটা কিছু না কিছু একটা সম্পর্ক আছে। তো আমরা সেটা করি, আমরা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম এই উপরের পার্টটুকু, অর্থাৎ এই যে এই জাস্ট সি পর্যন্ত। সো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে এইচ বি আর বি এবং রাইট সাইডে হচ্ছে আমার এই বরাবর যাচ্ছে হচ্ছে আমার আর অফ সি, আর আর অফ সিটা আমার এই বরাবর যাচ্ছে, নট একদম উপরে বা নট একদম ডান দিকে। সো এখন আমরা হচ্ছে লিখি, আমরা হচ্ছে লেখা শুরু করলাম যে সামেশন অফ এম অফ বি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এম অফ বি এখানে হচ্ছে 0 ধরে, তাহলে এই ইউডিএল লোডটাকে আমরা 150 ইন্টু 4 ইন্টু 2, কারণ হচ্ছে কি আমাদের টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 4, তাহলে মাঝখান থেকে ডিস্টেন্স গেলে 2 হবে। সো ইন্টু 2 মাইনাস হচ্ছে আরসি কি কাজ করবে, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। সো আরসি ইন্টু সাইন 60 ইন্টু 4। এখন আরসি ইন্টু সাইন 60 কেন, কারণ হচ্ছে আমাদের তো এখন ক্যালকুলেট করতে হবে হয় ডিরেক্ট লম্ব উপরে বা নিচে যাবে। তো এই যে আরসি ইন্টু সাইন 60 হচ্ছে আমার ডিরেক্ট একদম উপরে যাচ্ছে, যে এটা হচ্ছে 60। সো এটা হচ্ছে আমার কি কস দিলে সেটা ভূমি বরাবর যেত, আর সাইন দিলে সেটা লম্ব বরাবর যাচ্ছে। সো আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমাদের আসলে হচ্ছে আরসির ভ্যালু 346.41 পাউন্ড। এটা হচ্ছে আরসির ভ্যালু এসেছে, অর্থাৎ একদম যে বাঁকাভাবে যে ফোর্সটা যাচ্ছে এই ভ্যালুটাই ডিরেক্ট আমি পেয়েছি, এবং এই ভ্যালুটাই কিন্তু আমার ডিরেক্ট এ কে এসে আঘাত করবে, তাই না। এই এ যে আমি সেকশন যদি কাটি, যে এখানে হচ্ছে এ সেকশনটা কাটা হয়েছে মূলত, এই সেকশনটাতে দেখানো হয়েছে যে আরসি ভ্যালুটা একদম সোজা বরাবর আসতেছে। তাহলে আমি আরসি যে ভ্যালুটা পেয়েছি সেটাকেই আমি ক্রস সেকশন দিয়ে ভাগ দিলে পেয়ে যাবো আমার কাঙ্ক্ষিত নর্মাল স্ট্রেস। তো আরসি ভ্যালু বসাবো, আরসি ভ্যালু হচ্ছে আমার 346.41 বসানো হয়েছে, এবং 0.25 এটা কিভাবে এসেছে, এটা হচ্ছে আমার এই যে ক্রস সেকশনকে গুণ করা হচ্ছে 0.5 ইন্টু 0.5। সো এটা করলে আমার আসছে 0.25। তো এই জিনিসটাই মূলত 0.25 বসানো হয়েছে, আমার ফার্স্ট সেকশনটা পেয়ে গেছি আমি অ্যান্সার।
এখন কথা হচ্ছে সেকেন্ডটার জন্য কি করবো। সেকেন্ডটা যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে বিবি। বিবি সেকশনটা কিন্তু এর মতো করে কাটা না, এ কাটা হচ্ছে এইভাবে যদি আমি চিন্তা করি, আর বিবিটা কাটা হচ্ছে এইভাবে। তো দুইটা কিন্তু ডিফারেন্স, দুইটার কিন্তু ডিফারেন্স আছে। সো আমরা যদি এ সেকশনটাকে একটু নিচে নামাই, তাহলে কিন্তু আমরা একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে একটা ত্রিভুজ ফর্ম করতেছে। এই ত্রিভুজ ফর্ম করতেছে, এই জিনিসটা এখন হচ্ছে আমাদের এই যে ডিস্টেন্সটুকু, লম্বা যে ডিস্টেন্সটুকু, এই লম্বা ডিস্টেন্সটুকু কত, এটাই আমাদের বের করতে হবে। এটা বের করতে পারলে আমাদের কাজটা শেষ। সেটাই মূলত এখানে করা হয়েছে, যে এই যে লম্ব ডিস্টেন্সটুকু হচ্ছে আমার এ অফ বিবি, আর হচ্ছে আমার যে কাটলাম যেটা মাত্র, এই যে এ অফ এ যেটা, সেটা হচ্ছে আমার এই যে কাটিং প্লেনটুকু ডান সাইডে যে বাঁকা হয়ে আসতেছে, আর আমার হচ্ছে এই অতিভুজ এটা। তো আমি জানতাম কি, আমি জানতাম এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, এটা 60 হলে এটা হচ্ছে 90, আর এটা 30। সো এখানে 30 ডিগ্রি। তাহলে এখন আমার যেটা বের করতে হবে এ অফ বিবি এর যে ক্ষেত্রফল সেটা। সো এটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সাইন 30, আমরা যদি এখানে শুরু করতাম সাইন 30, তাহলে কি হতো আমার লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ অফ এ, অতিভুজ হচ্ছে এ অফ বিবি। তাহলে সাইন 30 ইজ ইকুয়ালস টু এ অফ এ বাই এ অফ বিবি, সেটাকে আমরা ডিরেক্ট লাইনে লিখেছি এ অফ বিবি ইজ ইকুয়ালস টু এ অফ এ ডিভাইডেড বাই সাইন 30। তাহলে এখন আমরা এ অফ বিবির ভ্যালু পেয়ে যাচ্ছি কত, 0.5 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমার ভ্যালুটা চলে এসেছে, আমি 0.5 ইঞ্চি স্কোয়ার এখানে বসিয়ে দিব। তাহলে আমার ভ্যালু আসছে কত, 600 পিএসআই। 300 কিন্তু এই যে আমাদের আবার লম্ব যে ভ্যালু সেটা, কারণ আমার এখানে কাটা হয়েছে কিভাবে, একদম ভূমির সাথে লম্ব করে। তাহলে ভূমির সাথে লম্ব করে যে ফোর্সটা আসবে, সেই ফোর্সটাই আমার এখানে বসাতে হবে। এখন হচ্ছে আমার হচ্ছে মূলত কি লাগবে, আমার লম্ব ফোর্স লাগবে। তো আমি যে এখান থেকে কি পেয়েছি, যে আর অফ সি সাইন 60, এই ভ্যালুটাই আমার মূলত লম্ব ফোর্সটা দিচ্ছে। সো আর অফ সি সাইন 60 আমার ভ্যালু কত আসে, 299.64। এটাই মূলত আর কি এখানে রাউন্ড ওভার করে 300 লিখেছে, আমরা অ্যাকুরেট ভ্যালুটাই লিখবো ফর পারফেকশন। সো এই ভ্যালুটা এখানে লিখে, তাহলে এই ভ্যালুটাই হচ্ছে আমার কি 0.5 দিয়ে ভাগ যাবে, এবং আমার স্ট্রেস আসতেছে 600 পিএসআই। তো আমার দুটো ভ্যালুই বের করা শেষ। তো আপনাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব যদি আরও এক্সটেন্ডেড কিছু লেকচার নিতে পারি, তখন আমাদের কমপ্লেক্স কিছু ম্যাথগুলো দেখাতে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।